হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিগেট টেকনোলজি। আজকে আমরা কথা বলবো একটি টেন্ডা ব্র্যান্ডের রাউটার নিয়ে, যার মডেল হচ্ছে AC5। এটি একটি ডুয়েল ব্র্যান্ডের রাউটার। তো আজকে আমরা এই রাউটারটি নিয়ে কেন কথা বলবো, তার দুটি কারণ আছে। কারণ এটি ইউজারদের মধ্যে একটি জনপ্রিয় রাউটার বাজেটের মধ্যে। এখন আপনারা বলতে পারেন যে এর থেকে তো আরো ভালো রাউটার আছে, টিপি লিঙ্ক আছে, যেমন অনেক ভালো ভালো মডেলের রাউটার আছে, প্রাইস বেশি। তো এটাই কেন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এটির প্রাইস মানে বাজেটের দিক দিয়ে যে এটির কনফিগারেশন ফিচার মানে একদম অসাধারণ। এটি একদম ইউজারদের জন্য পারফেক্ট রাউটার হতে পারে। আপনারা এটি আলট্রা এইচডিতে গেমিং করতে পারবেন। যারা গেমার আছেন এই রাউটারটি পারচেস করে আপনারা অনেক ভালো ফলাফল পাবেন, যেটা আমরা কাস্টমার স্যারদের কাছে আমরা এটি ভালো রিভিউ পেয়েছি। আর আমাদের ইউটিউব চ্যানেলে অনেক আশা করেন যে এটি হচ্ছে ফুল সেটআপ প্রসেসটা যদি দেখাই দিতাম তাহলে ওদের জন্য সুবিধা হতো। তো এটির দুইভাবে এটা হচ্ছে আপনার সেটআপ করা যায়। একটি হচ্ছে অ্যাপস ম্যানেজমেন্ট হিসেবে, আর একটা হচ্ছে ব্রাউজারের হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে ডিফল্ট গেটওয়ে দিয়ে এটা সেটআপ করা যায়। এখন অ্যাপস ম্যানেজমেন্ট অনেক রাউটারে সাপোর্ট করে না, কিন্তু এটিতে সাপোর্ট করে। আর এটি কিভাবে অ্যাপস ম্যানেজমেন্টে কন্ট্রোল করা যায়, কিভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়, কিভাবে ইউজারকে ব্লক করা যায়, কে আছে আপনার, কে ইনস্ট্যান্ট আপনার ইন্টারনেট ইউজ করছে, এটি সব আপনারা ফোনের অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন। যা হচ্ছে আপনার কেউ যদি পাসওয়ার্ড হ্যাকও করে রাখে, ইন্টারনেট বেশিক্ষণ চালাইতে পারবে না, আপনি ব্লক করে রাখতে পারবেন। তো এটির মধ্যে আরেকটি ফিচার আছে, স্পেশাল ফিচার। এটি হচ্ছে ওয়াল কিলার, টেন্ডা টেকনোলজি বলে এটি ওয়াল কিলার। এখন ওয়াল কিলার টেকনোলজিটা আসলে কি? ওয়াল কিলার টেকনোলজি হচ্ছে যে এখানে রাউটার ইউজ করি বাসা বাড়ি বা হচ্ছে অফিসে। সাপোজ আমি আমাদের কোনো বাসায় হচ্ছে রাউটারটি ইনস্টল করেছি, যেটাই হচ্ছে 4টি রুম আছে, তার মানে হচ্ছে বিভিন্ন দেয়ালের পার্টিশন পড়বে মাঝখানে। তো এই রাউটারটিতে এই টেকনোলজির কারণে আপনার রেঞ্জটা দেয়ালের ভেতর দিয়ে ভেদ করে যাওয়ার পসিবল এই রাউটারের পক্ষে। এই টেকনোলজিটা এরা ইউজ করেছে, এই জন্য এই টেকনোলজিটা খুবই মানে ভালো আর কি, ইউজারদের জন্য খুবই একটি হেল্পফুল হয়ে গেছে। তো এটি আসলে যারা গেমিং করে তারা হচ্ছে আপনারা 5G মোডে ইউজ করতে পারেন, মানে 5G বলতে 5 GHz মোডে। আর যারা হচ্ছে নর্মাল যে হচ্ছে ইউটিউব, ফেসবুক, নর্মালি ডেইলি হচ্ছে যারা ইন্টারনেট ব্রাউজিং করেন গেমিং টেমিং না করে, তারা 2.4G-তে স্মুথ পারফরমেন্স পাবেন। মোট কথা হচ্ছে 2.4G একটা রাউটার, 5 GHz একটি রাউটার। তো আমরা এখন আর কথা না বাড়িয়ে মেন টপিকসে চলে যাই, কিভাবে আমরা এটি অ্যাপস ম্যানেজমেন্ট সিস্টেম কন্ট্রোলিং আমরা ইউজ করতে পারবো, কিভাবে ইউজারদেরকে ব্লক করতে পারবো, মানে ব্যান্ডউইথ লিমিট করে দিতে পারবো, সেই পর এখন আমরা সেটি দেখবো। তো ভিউয়ার্স, চলুন আমরা এই রাউটারটিকে আনবক্সিং করি, তারপরে হচ্ছে এটা কি আমরা পাওয়ার দিব, এই রাউটারের ভিতরে আমরা কি কি মানে পেয়ে যাব। সচরাচর আমরা সবাই জানি যে এরা একটা রাউটারের ভিতরে কি কি থাকে। তো আমরা আনবক্সিংয়ের মাধ্যমে দেখব, দেখার পরে আমরা এটিকে সেট আপ করব। এটাকে আনবক্সিং করে ফেলি, দেখেন আপনারা এরকম পেয়ে যাবেন। সর্বপ্রথম আমি একটি এর অ্যাডাপ্টার পেয়ে গেলাম। আচ্ছা, অ্যাডাপ্টারটা না খুলে আগে ডিভাইসটি আমরা খুলে নিই। ডিভাইসটি এভাবে একটি পলি দিয়ে র্যাপিং করা থাকে। তো এই যে ডিভাইসটি হচ্ছে আমার এরকম 4 অ্যান্টেনা, দেখেন কি সুন্দর একটি লুকিং, যার হচ্ছে আপনার 1 পোর্ট আছে একটি, আর ল্যান্ড পোর্ট আছে 3টি। 1 পোর্ট বলতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের যে কানেকশনটা থাকে আপনারা 1 পোর্টে ইউজ করবেন, আর বাকি 3টা আপনারা ডেস্কটপ, ল্যাপটপ, আইপি ক্যামেরাতে ইউজ করতে পারেন, বা সুইচ হাব যে কোনোতে ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে আপনার পাওয়ার পোর্ট, অ্যাডাপ্টারের যে পাওয়ার পোর্টটা থাকে এটি আপনারা এখানে অ্যাটাচ করবেন। আর এটা হচ্ছে রিসেট, যদি আপনার রাউটারটাকে রিকনফিগারেশন করতে হয় এই রিসেট বাটনটা প্রেস করতে হয়, বা কোনো নেটওয়ার্কিং ডিভাইস যদি হচ্ছে আপনার এই রাউটারের আন্ডারে কানেকশন করতে হয়, সেম নেটওয়ার্কে আনতে হয়, তাহলে একটি রিসেট প্লাস হচ্ছে WPS বাটন। তো আমরা এখন এটিকে পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা অ্যাপস ম্যানেজমেন্ট সিস্টেমটা কীভাবে কানেক্ট করে সেটি দেখব। তো সর্বপ্রথম আমরা অ্যাডাপ্টারটাকে খুলে নিব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটির অ্যাডাপ্টারের হচ্ছে পোর্টটি, যেটা আমি অ্যাটাচ করব এই রাউটারের এই পোর্টটির সঙ্গে। আপনারা অ্যাটাচ করে নেবেন, করার পরে এখানে একটি গ্রিন কালারের হচ্ছে লাইট ব্লিঙ্ক করবে, তার মানে ওরা বোঝাবে যে কানেকশন পেয়ে গেছে। সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য এখানে আমি আপনাকে বলছিলাম আইএসপি থেকে যে ল্যান্ড পোর্টটা আসে, মোট কথা হচ্ছে আপনার ইন্টারনেট যে যারা মানে নেন আপনারা, তারা হচ্ছে অনু থেকে দেখবেন একটি লাইন আসে ক্যাট 6 এর মাধ্যমে, সেই
কেবলটা এরকম হয়ে থাকে, নট ফাইবার কেবল, এটা হচ্ছে ইউটিউবি বা হচ্ছে ক্যাট 6 কেবল। এটা ওয়ান পোর্টে আপনারা লাগিয়ে নেবেন। তারপরে কানেকশন করার পরে তারপরে আমরা এখন অ্যাপসের মাধ্যমে যাব। এটি দুইভাবে করা যায়। একভাবে হচ্ছে আপনার কম্পিউটার বা ল্যাপটপের হচ্ছে ব্রাউজারে এর ডিফল্ট একটি আইপি আছে, আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করে সেট আপ করতে হয়। আর আরেকটি হচ্ছে আপনার অ্যাপসের মাধ্যমে করা যায়। তো আমরা দুইভাবেই সেট আপ করা দেখব, কিভাবে করা যায় এটা সেট আপ। তো এর জন্য অবশ্যই আমার ভিডিওর সঙ্গেই আপনারা থাকবেন। সো ভিউয়ার্স, চলে এলাম আমরা ফোনের মধ্যে। তো এখন আমরা ফোনের মধ্যে কি করব? ফোনের মধ্যে এখন আমাদের একটাই করার কাজ, সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে আমাদেরকে ঢুকতে হবে। ঢুকে আমাদেরকে একটা টেন্ডা অফিসিয়াল অ্যাপস নামাই নিতে হবে। এটা আপনি লিখবেন টেন্ডা ওয়াইফাই, টেন্ডা ওয়াইফাই, ওয়াইফাই। তো টেন্ডা ওয়াইফাই দিলে এরকম একটি অ্যাপস আপনার চলে আসবে। তো আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে হচ্ছে ওপেন দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো অবশ্যই অ্যাপস কন্ট্রোলিং সিস্টেমটার জন্য এই অ্যাপসটি লাগবে। তো দেখেন এই যে এরকম ইন্টারফেস আসবে আমাদের কন্ট্রোলিং সিস্টেমের, কে কতটুকু ব্যান্ডউইথ টানছে সব কিছু এটা আপনারা দেখতে পারবেন। তো চলুন এটা আমরা পিকচারে না দেখে একদম ফিজিক্যালি দেখে ফেলি। তো আমার অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। আপনারা চাইলে ফোনের অ্যাপস থেকে, ডেস্কটপ থেকে ওপেন করে নিতে পারেন। তো ইন্টারফেসটা এরকম হবে। তো ইন্টারফেসটা দেখেন, ফেল টু কানেক্ট টু দ্য রাউটার। এখন বলছে যে রাউটারের সঙ্গে সে কানেকশন করতে পারছে না। কেন পাচ্ছে না? এটা হচ্ছে আপনার, আমি রাউটারটা অলরেডি পাওয়ার দিয়ে দিয়েছি। রাউটারটি পাওয়ার দেওয়ার পরে আমরা ওয়াইফাই সেকশনে যাব। ওয়াইফাইয়ে গিয়ে দেখবো যে টেন্ডার কোনো ওয়াইফাই পেয়েছে কিনা। তো দেখেন টেন্ডার একটা ওয়াইফাই পেয়েছে 5G মোডে। তো আমি 5Gতেই আপাতত কানেক্ট করেছি। আর টেন্ডার 7B1990, এটা হচ্ছে 2.4G, যেহেতু এটা একটি ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার। তো এখন আমি কানেকশন করলাম, এবার দেখি। তো এখন অবশ্যই পাওয়ার কথা, না পাওয়ার কোনো অপশন নেই। তো আমি কানেকশন করার পরে টেন্ডা ওয়াইফাই চলে যাই। আপনারা একটু সঙ্গেই থাকবেন আমার সঙ্গে। দ্য ডিটেক্ট কানেকশন টাইপ ইজ DHCP, মানে আমি বর্তমানে যে কানেকশনটা করেছি সেটা হচ্ছে একটি রাউটার থেকে আমি ল্যান দিয়ে আমার রাউটারে ওয়ান পোর্ট হিসাবে কানেকশন করেছি। এজন্য DHCP আইপিটা অটোমেটিক সে আমাকে দিয়ে দিয়েছে। আপনি কানেকশন দেখেন, যদি আদার কানেকশন করেন, এখানে আদার কানেকশন টাইপ স্ট্যাটিক আইপি ইউজ করতে পারেন। আর PPPoE-তে কানেকশন করতে পারেন। PPPoE-তে হচ্ছে আপনার অনু থেকে ডিরেক্ট আপনার রাউটারে যে কেবলটা ঢুকাই দিলেন, ঢুকিয়ে দেওয়ার পরে আপনি এখানে যদি চাপ দেন, আপনার ইউজার নেম আইএসপি থেকে, যারা ইন্টারনেট আপনাকে প্রোভাইড করলো, যাদের থেকে আপনার ইন্টারনেট নিলেন, ইউজার নেম দিবে, একটা পাসওয়ার্ড দিবে, জাস্ট নেক্সট করলে কানেকশন হয়ে যাবে। তো আমি রাউটার থেকে যেহেতু আমি কানেকশনটা নিয়েছি, সেহেতু আমি DHCP অন করে দিয়েছি, ডাইনামিক আইপি অ্যাক্সেস, নো নিড টু সেট। এটা করলে কোনো সেট করতে হয় না, কিন্তু জাস্ট PPPoE-তে করলে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিতে হবে, আর কিছু দিতে হবে না। এটাই ইউজার আইডি আর পাসওয়ার্ড, এটা আপনাকে আইএসপি দিবে, এটা আপনাকে কোথাও গুগল ঘেটে আপনাকে বের করতে হবে না। তো নেক্সট করলাম আমি। নেক্সট করার পরে বলছে ওয়াইফাই নেম। তো ওয়াইফাই নেম এই টেন্ডা এটাই দেখাচ্ছে। আর ওয়াইফাই পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি সাপোজ 1234@5678, এটা আমি দিয়ে দিলাম, ওকে করে দিলাম। তো এখন আমার এই কনফিগারটি সেট আপ হবে। এটার জন্য কিছুক্ষণ সময় নেবে। যদি সেট আপ হয়ে যায় তাহলে আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। এখন পর্যন্ত আপনারা যদি লক্ষ্য করেন, এই যে আমার ইন্টারনেট চলে আসছে, তার মানে দেখি আমার ইন্টারনেট কোথায় শিফটিং হয়ে গেছে। সিগেট সেকেন্ড ফ্লোরে শিফটিং হয়ে গেছে। তো দেখেন আমার ওয়াইফাই অলরেডি সেট আপ হয়ে গেছে, বলতেছে রিকানেক্টিং টু ওয়াইফাই নেটওয়ার্ক। আমি এখন রিকানেক্ট যদি করি তাহলে অবশ্যই সেট আপ হয়ে যাবে। এখন পাসওয়ার্ড চাবে, আগে কিন্তু পাসওয়ার্ড ছিল না, ডিরেক্ট আপনার পাসওয়ার্ড ছাড়াই লগ ইন হয়ে গেছেন। তো আমি 5G-তে কানেকশন যদি করি,
সরি টেন্ডাতে না, ফরগেটে যদি চাপ দেই, এখন ফরগেটে আমি আগের পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেল। এখন 1234@5678 কানেক্ট করে দিই। নো ইন্টারনেট, কিন্তু এখন কানেক্টেড দেখাচ্ছে, তার মানে আমার ইন্টারনেটটি সাকসেসফুলি ফোনে সেট আপ হয়ে গেছে। তো এখন আমি ইউটিউব ব্রাউজ করে দেখব যে আসলে ঠিকঠাক আছে নাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘটবে আজকালের মধ্যেই সময় টিভির একটি কিছু দিছে, চাঁদের সঙ্গে রকেটের ধাক্কা। চাঁদের সঙ্গে রকেটের রকেট মহাকাশে পাঠায়। যাই হোক, এটা আমি জাস্ট আপনাকে ইন্টারনেট ব্রাউজ করার জন্য এটা দেখাই দিলাম। তো কবে লাগবে আমিও জানি না। তো কানেক্ট হয়ে গেছে। এখন আমরা অ্যাপস কন্ট্রোলিং করব। এখন অ্যাপস কন্ট্রোলিং এটা যখন সেট আপটা হয়ে গেল, ডিভাইসটা আমরা সেট আপ করলাম, করার পরে কন্ট্রোল নাও এরকম একটা আপনার ইন্টারফেস চলে আসবে, বাটন যাকে বলে, আপনি প্রেস করে দেবেন। লগ ইন পাসওয়ার্ড 1 2 3 4 8 5 6 7 8 লগ ইন পাসওয়ার্ড আমার নিয়ে নিয়েছে। তো দেখেন এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি যে কে কে কানেক্টেড আছে আর কাকে কাকে আমি ব্লক করতে পারবো সবই। এটা হচ্ছে আমার ডিভাইস। তো আমি এখান থেকে চাইলে আমি এখানে স্পিড লিমিট করে দিতে পারবো। এখানে দেখেন আপলোড লিমিট, ডাউনলোড লিমিট, তারপরে চাইলে এখান থেকে আমি ব্লক করে দিতে পারবো। যেহেতু আমার নিজের এটা ওয়াইফাই, এটা আমি ব্লক করতে পারবো না। তো অ্যাড টু ব্ল্যাক লিস্ট দেখেন এখানে আছে, আর আমার নিজের আইডিতে কিন্তু ব্ল্যাক লিস্ট হবে না, কারণ নিজে নিজে কখনো ব্লক করা যায় না। তো এখানে কিছুক্ষণ আগে একটি ছিল, তো আমি এখানে অ্যাড টু ব্ল্যাক লিস্টে যদি দেই, সে আর ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না। তো এইভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন কাউকে ব্লক করতে হলে। তারপরে টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে এখানে মোডসে যদি আপনি ক্লিক দেন, এখানে ইন্টারনেট ইনফো আছে, ওয়াইফাই নেম। ইন্টারনেট ইনফোতে দেখেন কি কানেকশন টাইম ডিএসিপিতে আমি কানেকশন করেছি। আপনি যদি PPPoE-তে করেন তো এটা দেখাবে, আইপিগুলো দেখাচ্ছে। ওয়াইফাই নেম আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, তারপরে এই যে 5G পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন পাসওয়ার্ড আপনি ইচ্ছা মতো সেট করতে পারবেন। তো টুলসে গেলাম, রিবুট, এখান থেকে আপনি রিবুট দিতে পারবেন। তারপর ইন্টারনেট সেটিংয়ে যদি যান, এই যে আমি ডিএসিপিতে আসি, PPP-তে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, স্ট্যাটিক আইপিতে রিয়েল আইপির স্ট্যাটিক আইপির জন্য যারা ব্যবহার করে। তারপরে সিস্টেম আপডেট এখান থেকে করতে পারবেন, এলইডি কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে রাউটারটি টোটালি রিসেটও করতে পারবেন। অ্যাক্সেলারেটর হচ্ছে আপনার ওয়াইফাই স্পিড কত, আপনি টেস্টটা আপনি দেখতে পারবেন। আর স্পিড টেস্ট বলতে এটা ভুল বললাম, মানে এটি হচ্ছে আপনার ওয়াইফাইয়ের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে এটা আপনার ক্লিয়ার করে দেবে। আর গেস্ট নেটওয়ার্ক একটা তৈরি করে দিতে পারবেন, ওয়াইফাই শিডিউল করে দিতে পারবেন। ওয়াইফাই শিডিউল যদি করেন, আপনার কতক্ষণ থেকে কতক্ষণ ওয়াইফাই চলবে এটাও আপনি শিডিউলটা অন করে দিতে পারেন, কোনো টাইম শিডিউল তৈরি করতে পারেন। এভাবে বিভিন্ন আছে, আপনার ফাংশন আছে যেটা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি আমি সংক্ষিপ্তের মধ্যেই আপনাদেরকে বুঝাই দিতে পারছি যে কিভাবে এটি অ্যাপস ম্যানেজমেন্ট কন্ট্রোল করা হয়। সো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে হেল্প করতে পেরেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি হেল্পফুল, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, আর পাশাপাশি কোনো তথ্য জানার জন্য কমেন্ট করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন নতুন পরবর্তী কোনো ভিডিও পেতে। আর আপনারা জানেন আমাদের ওয়েবসাইট আছে, তো আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও প্রোডাক্ট পারচেস করতে পারেন। এছাড়াও আপনারা আমাদের শপে ফিজিক্যালি এসে প্রোডাক্টগুলি পারচেস করতে পারেন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।